1 ফিট মাটি খনন করে পুঁতে রাখা হলো। 1 ফিট নিচে যদি স্তরের নিচে থোয়া হয়, ওই কুকুরটার সম্ভাবনা আছে শিয়ালে তোলার মতো, সম্ভাবনা আছে না? আর 3 ফিট 4 ফিট 5 ফিট নিচে গভীরে যদি থোয়া হয়, শিয়াল কেন কুকুর কেন আরও ইত্যাদি ইত্যাদি জীবজন্তু তুলতে পারবে না। কি বলেন? আল্লাহ পাক চিন্তা করলেন এই নগণ্য আর জঘন্য মানুষগুলি পাপ করতে 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 এত দুর্গন্ধ ছড়াইছে, এদেরকে যদি 2-3 ফিট স্তরের নিচে থই বা প্রথম জমিনের নিচে থই বা দ্বিতীয় জমিনের নিচে থই, এদের দুর্গন্ধে বাকি আরও মমিনেরা এরা নষ্ট হয়ে যাবে, এরা রোগাক্রান্ত হবে, এরা বিপদগামী হবে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই গন্ধকৃত মানুষগুলিকে হাবিয়া নামক দোজখের মধ্যে ঠাসে ঠাসে তবু ওখান থেকে গন্ধ জমিন আর সরবে না। কথা বুঝাইতে পারলাম? এই পাপকৃত মানুষগুলিকে সর্বস্তরে রাখবেন, ঠাসে থুবেন, সেখান থেকে গন্ধ যেন ছুটে আসতে না পারে। দুনিয়ায় যেমন কুকুর 2 ফিট তুলে তোলার সম্ভাবনা আছে, গন্ধ ছড়ানোর সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ চিন্তা করে দেখলে আসলে আমার মুমিন বান্দারা যেন কষ্ট না পায়। আমার ভাইয়েরা, এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা যা করেন করেন, কিন্তু আল্লাহ পাক বড় নিয়ামতের ভিতরে রেখেছেন। সবাই করতেছে, সবাই করতেছে, আপনি মুসলমান করতেছেন না। আল্লাহ পাক বললেন নামাজ পড়লে মুমিন, রোজা রাখলে মুমিন, হজ করলেই মুমিন এবং যাকাত দিলে মুমিন।